প্রিয় দর্শক, আমি জাকিয়া বাড়ি মমো আপনাদের সকলকে পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। টপার কিচেন ওয়্যার নিবেদিত মজার রান্না অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। নতুন নতুন রেসিপি নিয়ে আমরা প্রতিদিন তৈরি থাকি, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সাথে নতুন রেসিপি শেয়ার করতে আসছেন শেফ সাইমন খান। প্লিজ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমরা আজকে তাহলে কি খাচ্ছি ইফতারে? আজকে আমরা, যেহেতু আমি একজন কুলিনারি আর্টিস্ট, প্রফেশনাল শেফ, তো আমি একটু ভিন্নভাবে একটা ইউরোপিয়ান রেসিপিকে বাংলায় কনভার্ট করব। আচ্ছা, ইউরোপিয়ান রেসিপি বাংলায়? হ্যাঁ, আমি আজকে ইতালিয়ান লাজানিয়া বানাবো দেশি মশলায়, দেশি স্টাইলে। তো এইখানে আমার আছে আদা বাটা, এখানে আমার আছে চিকেন কিমা করা, মরিচের গুঁড়ো, ধনিয়া পাতা কাটা আছে, আছে গার্লিকের পেস্ট, আর এখানে আছে হচ্ছে আমাদের পেঁয়াজ কুচি করা, একটু গরম মশলার ফাঁকি, হলুদ, একটা টমেটো। সস করার জন্য আমি রেখেছি একটু বাটার, লিকুইড মিল্ক, এখানে আছে প্লেন ফ্লাওয়ার, ময়দা, লবণ, এবং এইখানে আমার আছে চিজ, মোজারেলা চিজ। আর সাথে লাজানিয়ার যে শীটটা আমরা ইউরোপে ব্যবহার করি, ওইটা আমাদের দেশে স্টাইলের সাথে যায় না, যার কারণে এখানে আমরা ফিউশন করে এখানে পাউরুটিটাকে আমরা অ্যাড অন করে দিচ্ছি। আচ্ছা, তো এইটার জন্য আমার 2টা প্যানই লাগবে, আর আপনার হেল্প লাগবে আজকে। ওকে, আমাদের প্যানটাকে হালকা করে আমি একটু হিট দিয়ে দিচ্ছি। এইটার জন্য একটা স্প্যাচুলা লাগবে। আমরা 2টা রান্নাকে একসাথে কন্টিনিউ করব। ওকে। আচ্ছা, এইটার মধ্যে আমি প্রথমে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি, একেবারে কম তেলে যেন রান্নাটা করতে পারি। আর টপারের এই নন স্টিকি ফ্রাই প্যানগুলো আমাদের এত আরামদায়ক যে 60% তেল সাশ্রয়ী হয়, বেশি তেল লাগছেই না, কোনো রেসিপির জন্যই লাগছে না। সো থ্যাঙ্কস টু টপার। আমি একটু ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এখানে হালকা একটু তেল অ্যাড করে দেন। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড নন স্টিক কোটিং থাকায় আমাদের হচ্ছে 60% তেল সাশ্রয়ী হচ্ছে, সেজন্য আমাদের তেল কম লাগছে, ঘি কম লাগছে, বাটার কম লাগছে। আমি এরই ফাঁকে কিন্তু একটু সল্ট অ্যাড করে দিয়েছি। আমি জাস্ট আমার মিল্কটাকে অ্যাড করে দিচ্ছি। ওকে, এটা নাড়াচাড়া করতে করতে জাস্ট এটা ঘন হয়ে যাবে, হালকা একটু ওয়াটার অ্যাড করে দিচ্ছি। ওকে, এর পাশাপাশি এটাকে এখন হালকা করে আমরা একটু ঢেকে দিতে পারি। রমজান যেহেতু, আমাদের কিন্তু হেলদি ফুড রান্না করাটা খুবই জরুরি, আর সেটা যদি কম তেলে করা যায়, চিকেনটাকে হালকা করে, আমার একটা নাইফ লাগবে, আমি পরিমাণ মতো সল্টটা অ্যাড করে দিচ্ছি। এর পাশাপাশি আমি আগে থেকে ক্লিন করে রাখা একটা ফ্রেশ টমেটো, আমি আমার টমেটোটা অ্যাড করে দিচ্ছি। এইটাকে আমরা একটু চেক করে নিচ্ছি, চুলাটা বন্ধ করে দিচ্ছি আপনি, কারণ আমাদের যে সসটা দরকার, সসটা গ্রেভিটা হয়ে গেছে। হ্যাঁ, গ্রেভিটা হয়ে গেছে। টমেটোর যে জুসটা, এটাও অ্যাড হয়ে যাচ্ছে এটার সাথে। কিমা এবং টমেটো সবটা সুন্দরভাবে পুরোটা আঁচ লেগে আলাদা আলাদা করে হয়ে যাচ্ছে, যেরকমভাবে চাচ্ছিলেন শেফ, সেটা একদমই সম্ভব। কারণ হচ্ছে এই অ্যাডভান্স হিট কন্ট্রোল বাটনের কারণে পুরোটা প্যানে হিটটা ডিস্ট্রিবিউট হয় সমানভাবে, সেই জন্যই এতটা সুন্দর ঝরঝরে রান্না হয়েছে, কোথাও লেগে যাচ্ছে না প্যানে। এরই ফাঁকে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। কি দিলাম এখানে? এখানে হলুদ দিলাম, গরম মশলা ফাঁকি দিলাম, একটু মরিচের গুঁড়ো দিচ্ছি, রসুনের পেস্ট, আদার পেস্ট, পেঁয়াজের কুচিগুলো, পেঁয়াজটা যেন এটা আমাদের দাঁতে লাগে। মশলাটা সুন্দর কষানো হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিব। একটু পানি অ্যাড করে দিচ্ছি, লাস্ট বারের মতো করে নেড়ে দিচ্ছি। আচ্ছা, এইটা আমার 10 মিনিট হতে হতে আমি আমার রুটিটাকে একটু প্রসেস করে নিচ্ছি। আমার এই রুটিটার বর্ডারটা চাইলে কিন্তু আমাদের দর্শকরা রেখেও দিতে পারে। আমি একবার মনে আছে, আমার একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করছিল যে আপনার সবচেয়ে পছন্দের শেফকে। আচ্ছা, তো আমি তখন মানে কোনো কিছু না ভেবে চিন্তে আমি বলেছিলাম যে আমার মা। পরে ওনারা হেসে দিয়ে বলে কেন, কারণ ওনারা এক্সপেক্ট করছিল আমি হয়তো আমাদের দেশের কোনো লিজেন্ড শেফের কথা বা আমার সিনিয়র যারা আছে তাদের কথা বলবো বা কিছু।
তো ওনার আমি বললাম যে যারা আমার মতো একজন শেফকে খাইয়ে পরিয়ে বড় করছে তার চেয়ে বড় শেফ আর কে Very হতে পারে? true. আর এটা আসলে আনপ্যারালাল, মায়ের হাতের মজা, ওই আনন্দ আবেগ। তো এই কথাটা আসলে আমার মানে মনে পড়লো যে কারণে এই রমজানে আমরা কিন্তু রোজা রেখে একেবারেই ক্লান্ত হয়ে যাই, তাই না? কিন্তু আমাদের মায়েরা কিন্তু থেমে থাকে না, তারা এই রোজা রেখে আমাদের জন্য কিন্তু হরেক রকমের খাবার তৈরি করেই যাচ্ছে, পরিশ্রম। আসলে ওনারা কত পারে, আমি মাঝে মাঝে এই জিনিসটা যে কত পরিশ্রম। মারা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। হ্যাঁ, সেই ছোটবেলা থেকে দেখে আসছি যে মাই এগুলো সব কিছু ম্যানেজ করবে, কি বাজার হবে, কি রান্না হবে, কি কাটতে হবে, একদম মানে সবকিছু। কে কি খেতে পছন্দ করবে, কার কোনটা প্রয়োজন আজকে, সবকিছু অসাধারণ। আসলে ওনাদের এই ঋণ আমরা না, এটা পরিশোধ মনে হয় না কোনো করাই যাবে মায়ের না। ঋণ আসলে বলে শেষ করা যাবে না। এবার হচ্ছে লিডটাকে আমরা খুলে নিচ্ছি। আমি একটু তুলে নিলাম এটাকে। ঢেকে দিচ্ছি। বাহ, সুন্দর একটা ক্রিমি লেয়ার তৈরি হয়েছে উপরে। উপরে আমরা যেটা করছি আমাদের দেশি কোরিয়ান্ডার ওয়াও তৈরি হয়ে গেল আমাদের দেশি স্টাইলের লাজানিয়া। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনারা দেখতেই পেলেন দর্শক, আজকে একটা সুন্দর দেশি স্টাইলের বিদেশি রেসিপি। আশা করি সবার খুব ভালো লেগেছে। টপার কিচেন আর নিবেদিত মজার রান্নায় আমরা আজকে দেখে নিলাম একটা দারুণ রেসিপি। এ ধরনের দুর্দান্ত সব নতুন নতুন রেসিপি দেখতে আমাদের সাথে প্রতিদিন থাকুন। দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা আছি আপনাদের জন্য। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদ থাকুন, আর রোজার মাসটা সবাই অনেক সুন্দর করে কাটান।